যার কারণে আজকে এত রাত্রে ভিডিও করা। এফএমও মানে ফেড ব্যাংকের মিটিং রেট কাট নিয়ে এখনও পর্যন্ত ফার্স্ট হাফের মিটিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট বেরিয়ে এসছে, একটা নিউজ এসছে আমাদের কাছে। তো সেই নিউজটা আমরা দেখে নেব প্রথমে, যে কী নিউজ আছে। আপনি মানি কন্ট্রোল করলেও দেখতে পাবেন সেই নিউজটা। ফার্স্ট হাফের এদের তো মিটিং এখনও চলছে, তো ফার্স্ট হাফে এদের একটা অফিসিয়ালি মানে অ্যানাউন্সমেন্ট এসছে যে এদের রেট কাট হচ্ছে না আর কি, আনচেঞ্জ। তো আনচেঞ্জ যেই ব্যাপারটা মানে অ্যানাউন্সমেন্ট এসছে, তার কারণে ইউএস মার্কেটের বাজারও কিন্তু সেরকমভাবেই রিয়্যাক্ট করেছে। দেখুন আপনি গিফট নিফটি 111 পয়েন্ট 112 পয়েন্টের মতন ওপরে, মানে 22,035 গিফট নিফটি ট্রেড করছে। আর এদিকে ডাও জোন্সকে দেখুন আপনি 380 পয়েন্ট ওপরে, ন্যাসড্যাক আছে 196 পয়েন্ট ওপরে, S&P 500 42 পয়েন্ট ওপরে আছে। তো ইউএস মার্কেট খুব ভালোভাবেই ট্রেড করছে। তা তাদের মার্কেটের মোমেন্টাম অনেকটাই বদলেছে। তো আশা করা যায় সেকেন্ড হাফে যদি পাওয়েলের স্পিচ যদি ঠিকঠাক মতন থাকে, কেননা সেকেন্ড হাফে যেই স্পিচটা পাওয়েল দেবে সেই স্পিচটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তাহলে যদি দেখেন সকালবেলাতে, যদি দেখেন যে হ্যাঁ গিফট নিফটি 22,000-এর উপরেই ক্লোজিং দিচ্ছে, ডাও জোন্সও মোটামুটি 300-350 পয়েন্টের ওপরে ক্লোজিং দিচ্ছে, ন্যাসড্যাকও যদি 100-200 পয়েন্টের কাছাকাছি ক্লোজিং দিচ্ছে, তাহলে চিন্তা করার কোনো ব্যাপার নেই। বাজারের মোমেন্টাম খুব ভালো থাকবে, আমাদের ইন্ডিয়ান বাজারের মোমেন্টামও ভালো থাকবে। আমরা যদি এডিআর দেখে নিই, তো অ্যাক্সিস ব্যাংকের এডিআর আজকে একটু প্রেশারে আছে, আর আপনার রেড্ডিজ ল্যাবের এডিআর প্রেশারে আছে। এদিকে আপনার যদি এইচডিএফসি ব্যাংক এডিআর দেখেন তাহলে খুব ভালোভাবে ট্রেড করছে, আইসিআইসিআই ব্যাংকও ভালোভাবে মানে কালকে ব্যাংক নিফটির দিন। ইনফোসিসও কাল ভালোভাবে ট্রেড করছে। এদিকে মেক মাই ট্রিপ দেখুন 3%-এর কাছাকাছি উঠেছে। আর এদিকে দেখুন WNS হোল্ডিংস মোটামুটি ভালোভাবেই ট্রেড করছে গ্লোবাল মার্কেটে। যেই আমরা এবার চলে যাব ডাটা অ্যানালাইজের দিকে, যে স্টকেজ ডাটা কি বলছে। কারণ আজকে অনেক রাত্রির হয়েছে ভিডিও করতে, আর ফেডের মিটিং শুনছিলাম, কোনো এক্সপেকটেশান তো রেখেই শুনছিলাম, মানে জানতাম যে রেট কাট হবে না, তবুও শুনছিলাম যে কোনো একটা যদি পজিটিভ ইস্যু বেরিয়ে আসে তাহলে ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা পজিটিভ দিক বেরিয়ে আসবে। এদিকে আপনি যদি দেখেন এফআই আজকে সেলিং করেছে আর ডিআই আজকে বাইং করেছে। মানে এফআই মাল প্রত্যেক দিনই কিনছে, কিন্তু আবার প্রত্যেক দিন বেচেও দিচ্ছে, মানে ইন্ট্রাডে করে বেরিয়ে যাচ্ছে। ডিআইও মাল কিনছে, কেনা বেচা করে কিছু ব্যালেন্স রেখে দিচ্ছে। আর আজকে দেখুন অপশন ডাটা আজকে প্লাসে রাইট করে রেখেছে, তার মানে বাজার কিন্তু এদিক থেকে এরা দেখতে গেলে নেগেটিভ করে রেখেছে। যদি আমাদের অপশন ডাটা যদি প্লাসে রাইট করে মানে মাল কিনে রাখে, তাহলে আমরা বলবো যে সেটা নেগেটিভ ডাটা। কিন্তু এদিকে যদি আপনি সেন্টিমেন্ট দেখেন, ইউএস মার্কেটের সেন্টিমেন্ট যদি গিফট নিফটিকে দেখেন, তাহলে আপনাকে বলতে হবে যে মার্কেট কালকে ভালো থাকবার চান্স বেশি আছে। তো অপশন ডাটায় যেরকম রাইট করে রেখেছে, মাল কিনে রেখেছে, ফিন নিফটিতে কালকে আজকে মানে আপনার সেল করে রেখেছে, আর মিড ক্যাপেও আপনার প্লাস করে রেখেছে। আর এদিকে যদি ফিউচার দেখেন, স্টক ফিউচার আর স্টক অপশন, সেখানেও মাল কিনে রেখেছে। ইন্ডিয়া ভিক্স নিচে আছে। তো এই ডাটা মনে হচ্ছে না কালকে
সেরকমভাবে কাজ করবে। যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে তো খুবই ভালো, বাইং অপরচুনিটি আমাদের কাছে আসবে, কালকে মার্কেটকে ওপর দিকে তুলে নিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর যদি গ্যাপ আপ ওপেন হয় কিন্তু সেখান থেকে মার্কেট রিভার্সাল নেওয়ার জন্য আপনাদের আমি আগের ভিডিওতেও বলেছি কিছু লেভেল টার্গেট আমি নিফটি 50 দিয়ে রেখেছি, সেই লেভেলগুলোকে একটু ধ্যান রাখবেন, ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন মার্কেট 21,900 ওপরে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমাদের কাছে কিন্তু পজিটিভিটি কোনো কিছু আসছে না মার্কেটকে নিয়ে। সুতরাং ট্রেড করবেন, নিজে বুঝে ট্রেড করবেন, সারা দিন রাত্রির পড়াশোনা করুন, একটু কালচার করুন, জিনিসগুলো বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনাদের কাছেও ইজি হয়ে যাবে মার্কেটে টিকে থাকাটা। যদি বাজার কালকে গ্যাপ আপ, মানে বাজার তো কালকে গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে, কারণ ইউএস মার্কেটের ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। যদি সেকেন্ড হাফের যদি পাওয়েল স্পিচ সেরকমভাবেই একটা অ্যাট্রাকটিভ স্পিচ দেয়, তাহলে ইউএস মার্কেট যেরকম ওপর দিকে উঠবে, গিফট নিফটি যেরকম ওপর দিকে উঠবে, আমাদের বাজারও কিন্তু কালকে সেরকমভাবেই ট্রেড করবে। সুতরাং কালকের বাজারের জন্য এক্সপেকটেশন রাখছি কালকের বাজার পজিটিভ থাকার চান্স খুব বেশি আছে। ধন্যবাদ।